বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন কত বড় বড় হয়ে গেছে ডিমগুলো। এবারে আমি নামিয়ে দেবো। এবারে একটা প্লেটে আমি সার্ভ করে নেব। কালারটা দেখুন একবারে কত সুন্দর, মাছের ডিমের কারি হয়ে গেছে আমার। তার বন্ধুরা কিচেনে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তাহলে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো রান্নাটা তাহলে আমি শুরু করি। আজকে বানাবো যে এখানে আছে মাছের ডিম। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের ডিমের পরিমাণটা একদম কম আছে। আর আছে এখানে খই। কে কে এগুলা চেনো না, খাও না, অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলা ধান থেকে, আটক ধান থেকে খই তৈরি হয়। এই খই দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। দুর্দান্ত রেসিপিটা, খুব ভালো লাগে। আপনারা যদি এই রেসিপিটা দেখে এভাবে বানান তাহলে আশা করি খুব ভালো লাগবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। তাহলে এই খইয়ের মধ্যে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে হালকা একটু ভিজিয়ে রাখবো। আমি জলটা খই থেকে জলটা ঝরিয়ে নেব। পুরা এই যে আমি এখানে খইটা জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর এখানে রসুন পাতা আমি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে বেসন। বেসনটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করে যাবেন না ভালো লাগলে, কিন্তু আমাকে আবার বেসন দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবারে খুব ভালো করে আমি মেখে নেব সব কিছু। মাছের ডিম সবারই পছন্দের একটা। এই ডিমটা যদি আপনারা এইভাবে রান্না করে খান তাহলে ডিমের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে করে আমি মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি উনুন জ্বালিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি ডিমের একদম বড়ার শেপে ডিমগুলোকে ভেজে নেব। আপনারা চেষ্টা করে দিতে পারেন, গোল করেও দিতে পারেন, ইচ্ছে মতো আপনাদের বড়াটা বানিয়ে নেবেন। এক সাইডে আমার হয়ে গেছে, অন্য সাইডে এবার আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা বাকিগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। এই যে পুরো এক থালা ডিমের বড়া হয়েছে। এবারে রান্নাটা শুরু করব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এখানে জিরে আর সর্ষে আছে। আদা রসুন বাটা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ,
লবণ, হালকা ফ্রাই করে নেব আমি। এবারে দিয়ে দেবো, এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া 2 চামচ মতো। আর এখানে নিয়েছি আমি 2টা টমেটো কুচি করে মিডিয়াম সাইজের। একটু কষিয়ে নেব। দই ধোয়ানো বাটির নিচে আমি 1 বাটি জল দিলাম। খুব ভালো করে এবারে আমি কষিয়ে নেব। প্রায় 15 মিনিট ধরে আমি কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। আমি গ্রেভির জন্য দিয়ে দেবো জল। হালকা গ্রেভি করবো, বেশি করবো না। এবারে আমি খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। বন্ধুরা, ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। আর একটু আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন কত বড় বড় হয়ে গেছে ডিমগুলো। এবারে আমি নামিয়ে নেব। এবারে একটা প্লেটে আমি সার্ভ করে নেব। কালারটা দেখুন একবারে কত সুন্দর, মাছের ডিমের কারি হয়ে গেছে আমার। বন্ধুরা, এবারে আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। প্লেটে নিচ্ছি। একটু গ্রেভি নেব। দেখুন কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর। এইভাবে আপনারা গরম ভাতের সঙ্গে বা গরম গরম রুটির সঙ্গে খেতে পারবেন, খুব সুন্দর লাগে। একদম সফট নরম। মাছের ডিম তো সবাইকেই ভালো লাগে, কিন্তু এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, আশা করা যায় ভালো লাগবে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আপনারাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তার মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।